আপনি কথা কইতেছেন না কেন শুনে বাবু? অবশ্য সকল সময় তো আমার এই নিয়মই ছিল, আমি বক্তা আর আপনি শ্রোতা। আইজও তাই আছে। আপনার আপনার চোখে কি হয়েছে শুনে বাবু? চোখে চোখে কি জানি পড়লো আমার। আগে কইবেন তো আমারে। এক খুশি, অবিকল সেই স্পর্শ, সেই ঘ্রাণ এতটুক বদলাই নাই কিছু। শুধাই মাঝখানের সময়টা বদলাইয়া গেছে কিরণ। সব এক আছে, শুধাই সময়টুক এক নাই। যে সময় চলে যায় তারে যে আর কিছুতেই ছোঁয়া যায় না রে কিরণ। দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। আয় কিরণ, আয়। কিরণ, আপনার চোখ দিয়া শুধুই পানি গড়াইতেছে। সবকিছু দুই হাত দিয়ে থামাইলেও এই এই চোখের জলের উপর আমার হাত নাই রে কিরণ। মানে কিছু না, চল আর কয়েক পাও গেলেই বাসা। আয়। শুনেন, কি? এইবার কিন্তু আপনার একখান অভ্যাস পাল্টাইতে হইব। কি? এতদিন যা হয়েছে হয়েছে, এইবার তুই তো গাড়ি ছাড়েন। বউরে তুই কইরা ডাকলে মানুষে কইব কি? অবশ্য এবার আমারও আমার অভ্যাস খান পাল্টাইতে হইব। আগের লেখানায় আপনি করা চলব না। হাতে তো 1 মাস সময় আছে, তার ভিতর আপনি থিকা তুমি প্র্যাকটিস করতে হইব। আয়। আয়। মা, ও মা। আসতেছি সোনা। মা কই? আমি যাই ভিতরে। না, খাড়া না এখানে, মা তো আইতেছে। তাড়াতাড়ি আসো মা, দেখো কে আইছে। আসতেছি। আমার কিন্তু সত্যই আর তর্স হইতেছে না, মনে হইতেছে ছুটে মায়ের নিকট চলে যাই। আপনি আমারে ভিতরে যাইতে দিতেছেন না কেন? সারপ্রাইজ দিবেন বলে? কি হইল সোনা? মাগো, কিরণ, কিরণ, তুমি আইলা মা, আজ এতদিন পরে। মা মেলা ভুল করছি, মা মেলা অন্যায় করছি।
তো এতদিন তো তুমি আমার সকল অন্যায়, সকল দোষ সব কিছু ক্ষমা করে দিছো মা। আজ আমারে ক্ষমা করে দাও। তাই আর আমি তোমারে চাই না, কোথাও যাবো না মা। চিরটা কাল তোমার পায়ের তলায় আশ্রয় চাই মা গো। আর আমি পারি না। কিরণ, মা আমার। চীনা গলা মনে হয়। কে কে আইলো? কর্তা, কিরণমালা, তুমি শেষ পর্যন্ত আইলা? কেমন আছো মা? এতদিন কেমন ছিলাম জানি না কর্তা। তো আজ এখন আমার লাখান সুখী মানুষ এই দুনিয়ার কেউ নাই। মনে হইতেছে এতদিনে আমি আমার নিজের জায়গায় আসছি। কিরণ, কিরণ তুমি এসেছো? মাগো, শাহাবুদ্দিন কইছিল এদেশে তোমার আসার সম্ভাবনার কথা, কিন্তু এদেশে আইসা তুমি হস্টেলে থাকবা এই তো মাইনা নিব না। কর্তা, আমি একা আসি নাই। আমার লগে আমার আপা, আমার ভাইকনা আসছে। আমরা ওই কলুটোলা নিকট একখান বাসা ভাড়া লইছি। এই কয়দিন তাকে লগে থাকি কর্তা, এরপর তো আমি আপনার নিকটেই থাকুন। আজ কিছু সময়ের মধ্যেই কিরণের সকল স্বপ্ন খান খান হইয়া ভাঙা যাইব। ময়না কি বাসায় আছে না নাই? যদি থাকে তাহলে তো যে কোনো সময়, কিন্তু কিভাবে নিব কিরণ? তারপর কি সে এই দেশ চাইরা চলে যাইব? না না, যাস না কিরণ, যাস না। তবু তো তোর চোখে দেখাটুক দেখতে পাবো, যাস না। ও ছোট, তুই কি রে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েকে সোহাগ করছিস? দেখ না, দেখ ওর মুখটা দেখ। কলেজ থেকে এসেছে না খেয়ে, মুখটা শুকিয়ে গেছে। ওর খিদে পেয়েছে তো। মাইয়াটারে তো ছাড়তে ইচ্ছা করতেছে না দিদি। মাইয়া আমার কত বড় হইয়া সারছে, কত লেখাপড়া শিখছে, কত শান্ত ধীর স্থির হয়েছে। আমি তো আজকের এই মাইয়াটার থেকে আমার সেই কিরণ রে, সেই মাইয়াটারে খুঁজতেছি দিদি। ও কিরণ, মা তোর মনে আছে আমার হাতে শরবত খাইতে কত ভালোবাসতিস? অহর আর ভালোবাসিস মা? মা, তুমি চলে আসনের পর থেকে কি আমি আর শরবত খাচ্ছি? আমি আমার জিহবার এই স্বাদটারে নষ্ট করতে চাই নাই মা। কর্তা, এইবার কিন্তু দুর্গাপূজায় আমরা সকলে মিলে রূপচাঁদপুর যাব। সেইখানে গিয়া আবার আগের লেখান দুর্গাপূজা করতে হইব। ঝাড়বাতি জ্বলব, মা জ্যাঠাইমারা সকলরে পূজায় নূতন বস্ত্র দিব। আচ্ছা মা, সকলরে দেখতেছি, বাবারে কেন দেখতে পাইতেছি না? তোমার বাবা তো বাসায় নাই মা, কামে গেছেন। চলে আসবো সন্ধ্যের ভিতরে। কিরণ, আর আমার এই স্বপ্ন দেখাইও না মা।
নতুন করে আর স্বপ্ন ভাঙনের শোক আমি আর সহ্য করতে পারব না। কর্তা, আপনি কিরণমালার উপর আপনি বিশ্বাস নাই কর্তা? কে এসেছে মা? মা কে? বিশ্বাস অবিশ্বাসের কথা শুনছি কে? ও মা, তুমি সত্যি এসেছো নার্গিস? তা কেমন আছো? আপনি বারে, আমি যে এবারের বউ, তা আমি থাকবো না তো আর কে থাকবে এখানে? আমাকে দেখে অবাক হলে কি চলে? তারপর বলো, কেমন আছো? আজ অব্দি আর নতুন করে ঘর সংসার করলে না, সেটা তো দেখতেই পাচ্ছি। সেই লেখাপড়াই চালিয়ে যাচ্ছ। শোনো নার্গিস, মেয়ে মানুষের আসল জায়গা হলো তার ঘর সংসার। শুধু কি লেখাপড়া করলে চলে? এবার তো ওনার মতো মাস্টারি করতে হবে দেখতে পাচ্ছি। উফ, আর বলো না, এ বাড়িতে না দিন রাতে ছাত্রছাত্রী, অস্থির হয়ে গেলাম বাপু। তার নৌকো ভাসে টলমল টলমল করে রে, পদ্মা ভাসে নয়ন জলে, গঙ্গা ভাসে হৃদ কমলে, উথালি পাথালি রে। কর্তা, কিরণমালা, হয়তো আজ নাই আইতে পারতাম, তবে আপনার এখন দামি সম্পদ আমার নিকট আছে, তাই লিগাই আমারে আইজই আইতে হইল। তুমি আমার নিকটে আসছো, তুমি তো আমার বড় সম্পদ। তোমার থেকে আরো বড় সম্পদ তুমি কি আনছো? ভালোবাসেন, তাই আমার লেখান এখন সামান্য মায়েরও দামি কইতেছেন না কর্তা, সত্যই এক দামি সম্পদ। আপনার বংশের সম্পদ আমি এতকাল পাহারা দিয়ে রাখছিলাম। আপনার বংশের সম্পদ আমি এতকাল পাহারা দিয়ে রাখছিলাম। কি কিরণমালা? আপনার বাসার দলিল। চৌধুরী বাড়িখান আজ অব্দি কেউ দখল করতে পারে নাই কর্তা। আমি তার পাকা বন্দোবস্ত করে দিয়েছিলাম। তো আজ আমার দায়িত্ব শেষ হইল।
আমি আসলে এই দিনখানের লিগাই অপেক্ষা করতেছিলাম। কিরণমালা, অহন আমি এই দলিলে কি করব? কেন কর্তা, যদি কোনোদিন ইচ্ছা হয় তাহলে আপনারা আপনাকে বাসায় ফিরে যাবেন, আবার আগের লেখান দোল দুর্গোৎসব করবেন। মা জ্যাঠাইমারা আবার মনসা বাসন করব। কিরণ, মা আমার কিরণ, তুমি এত বড় কাজ কি করে করলে মা? এতটুকু মেয়ে তুমি। আমার প্রাণ থাকতে চৌধুরী বাসা খান না রক্ষা কইরা যে আমি থাকতে পারতাম না জ্যাঠাইমা। এই বাড়ির কাছে তো শুধুই আমার ঋণ না, আমার পরিবারের ঋণ, আমার পূর্বপুরুষের ঋণ, আমার জন্ম জন্মান্তরের ঋণ। ভালোই তো হলো, যাওয়া তো আর হবে না কো। তা এখন নাকি কি সব আইন হয়েছে, ওই বিক্রি বাটা করলে কিছু টাকা পয়সা পাওয়া যায়, তাই না পিসে মশাই? থামো, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। হায় রে ঈশ্বর, একজন পরাণ দিয়ে আমাকে পূর্বপুরুষের স্মৃতি বাঁচাইয়া বুকে কইরা এত দূর আনছে, আর অপরজন এক লহমায় তা বিক্রয় কইরা অর্থ কামানের কথা ভাবতেছে। মা, মা, আজ যে আমার যাইতে হইব মা, অনুমতি দাও তুমি। না কিরণ, আমি তোরে কোথাও যাইতে দিব না, কোথাও না। তোর লাগে আমার মেলা কথা আছে কিরণ, তুই আমার পত্রের উত্তর দিস নাই কেন? মা, আজ আমারে ফিরতে হইব, মেলা দেরি হইয়া গেছে। আসলে ভাইকনা তো জানে না যে আজ আমি এইখানে আসুন, তাই সে বিশ্ববিদ্যালয়ের দরজা বাইরে খাড়ে আছে আমার লিখা। পরে আবার আসুন তো মা। হ্যাঁ, মাঝে মাঝে এলে না খুব খুশি হব নার্গিস। যদিও আমি জানি যে তুমি খুবই ব্যস্ত থাকবে তোমার লেখাপড়া নিয়ে, তবুও আসুন ভাবে, আইজ আসি। চাইও না, চাইও না কিরণমালা। আমার তো আর থাকুন কোনো উপায় নাই কথা।